আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান বানাইছেন এবং যেদিন জমিন বানাইছেন সেখান থেকে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ঠোঁটের মাঝখানে একটা শিঙ্গা দিয়া আসমানের দিকে তাকায়া রাখাইছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আর আমি তো দুনিয়াতে আইসা মন চাইলে কোনো জায়গায় পয়সা রইছি, মন চাইলে কোথাও ঘুরতেছি, মন চাইলে চা খাইতেছি, পান খাইতেছি, কিন্তু আল্লাহর একটা ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তা করতে পারতেছে না। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়ে রাখছেন, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বানায়া তার দুই ঠোঁটের মাঝখানে একটা শিঙ্গা দিয়া ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে আসমানের দিকে এইভাবে তাকায়া রাখছে। আল্লাহ যেদিন হুকুম করবে ওই দিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম একটা ফু দিবে, তারপরে একটা ফু দিবে, তারপরে একটা ফু দিবে। এই মোটমাট ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিঙ্গার মধ্যে তিনটা ফু দিবে। প্রথম যে ফুটা দিবে সেই ফুর নাম নাফকাতুল ফাজা। ফাজা শব্দের অর্থ হলো প্রকম্পন, ফাজা শব্দের অর্থ হলো ভূমিকম্প। এখান থেকে সূরাতুল জিলজাল অর্থ ভূমিকম্প। বাইরা আমার, বাবার আমার, যখন প্রথম ফুটা দিবে ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু দুলতে থাকবে, নাড়াচাড়া করতে থাকবে। আসমান দুলবে, জমিন দুলবে, নাড়াচাড়া করবে। আসমানের মধ্যে যা কিছু আছে নাড়াচাড়া করতে থাকবে, জমিনের মধ্যে যা কিছু আছে নাড়াচাড়া করতে থাকবে। এরকম ভাবে দুলতে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে। ইদারুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা ইদাস-সামাউ فطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت। আসমান খন্ড খন্ড হয়ে যাবে, পাহাড় পাহাড় ধ্বংস হয়ে যাবে। তাহলে প্রথম ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু দুলতে থাকবে। দেখেন, কঠিন কথা শোনেন। ওই সময় কেউ থাকবে মসজিদে, কেউ থাকবে মাদ্রাসায়, কেউ থাকবে গানের কনসার্টে। ফু দিছে, দুলতেছে, নাড়াছে, একজনে এক কাজে গেছে। কি বলেন? আবার এত কঠিন একটা কথা আসছে এইখানে যে কারো কোনো মায়ের পেটে মাত্র 3 মাস বা 4 মাস হয়েছে, একটা বাচ্চা পেটে আল্লাহ তাআলা দান করছে। ওইখানে বাচ্চার কোনো আকার কালার কিচ্ছুই হয় নাই, বরং একটা মাত্র সামান্য গোশতের একটা টুকরা হয়েছে। তাইলে একটা সন্তান ভূমিষ্ঠ হইতে তো সময় লাগে, কি বলেন? অথচ মাত্র একটা গোশতের টুকরা হয়েছে। কয় যে ওই সময় প্রথম ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু এরকম ধ্বংস হয়ে যাবে, নাড়াচাড়া করতে থাকবে, দুলতে থাকবে। তখন এমন ভাবে মানুষটাও নড়াচড়া করবে, দুলবে, এমন ভাবে দুলতে থাকবে। কয় যে মায়ের পেটে যে সামান্য একটা গোশতের একটা টুকরো হয়েছে, এখনো বাচ্চার আকার ধারণ করে নাই। কই ওই নাড়াচাড়ার চুটে পেট থেকে পুরা একটা মানুষ হয়ে বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কত কঠিন ভাবে নাড়াচাড়া করবে। ভূমিকম্প হইলে সামান্য হয়, সামান্য হইলে আমরা হয়তো একটু দাঁড়ায় থাকলে বৈশা যাই, আর কিয়ামতের আগের ভূমিকম্প সামান্য হবে না, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন ব্যাপী হইতে থাকবে। কোথায় যাবেন আপনারা? আমরা কোথায় যাব? কোথায় যাওয়ার চান্স পাওয়া যাবে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হুকুম দিয়ে দিবে, ও ফেরেশতা ইসরাফিল, আর দেরি করিস না, আর দেরি করিস না, তুই তোর সিংহার মধ্যে দ্বিতীয় নম্বর ফুটা দিয়ে দি, দ্বিতীয় নম্বর ফু দিয়া তুই তোর দায়িত্বটা শেষ কর। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় নাম্বার ফু দিয়ে দিবে। দ্বিতীয় নাম্বার ফু দেওয়ার সাথে সাথে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ আর বেঁচে থাকতে পারবে না, আপনিও বেঁচে থাকতে পারবেন না, আমিও বেঁচে থাকতে পারবো না। পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা তরুলতা যা কিছু আছে সব মারা যাবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত ইখবিরনি মাইয়াবকা। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, ও আজরাইল, তুই আমাকে একটু সংবাদ দে, এখন আর মরার জন্য কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, পাহাড় নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, সব কিছু ভাঙ্গা চূড়া খান খান হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে আল্লাহ, আর কিছু নাই, এখন শুধু জীবিত আছে ফেরেশতারা। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করবে, ও আজরাইল, চারজন বড় ফেরেশতা বাদ দিয়া আর যারা যারা আছে সবাইকে মেরে ফেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাদেরকে মেরে ফেলবি, বাকি থাকবে চারজন ফেরেশতা আর আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও আজরাইল, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও আজরাইল, এখন বলতো আর কে কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ গো, এখন একটা লোক বাকি আছে, তার নাম হইল ইবলিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবে, ও আজরাইল, কয় তুই ইবলিসের জানটা এমন ভাবে কবজ করবি, এমন ভাবে ইবলিসের জানটা নিবি, কয় ইবলিসকে এমন ভাবে মারবি, কয় সারা দুনিয়ার মধ্যে যতগুলা মানুষদেরকে তুই মৃত্যুর সময় কষ্ট দিয়া মারছিলি, ওই সমস্ত কষ্টগুলা এক জায়গায় জমা কইরা, ওই কষ্টগুলা এক জায়গার ভিতরে জমা কইরা, সমস্ত কষ্টগুলা এক কইরা ইবলিসের জানটা তুই কবজ কর। আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের জানটা কবজ করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বলবেন, ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াবকা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বলবে, ও আজরাইল, এখন আমাকে জানা আর কে কে মরার জন্য বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমরা চারজন বড় বড় ফেরেশতা, আর আল্লাহ তুমি বাকি আছো। বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলবে, বলার পরে আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, তুই বাদে আর আমি আল্লাহ বাদে আর যে তিনজন ফেরেশতা আছে, ওই তিনজন ফেরেশতার জান কবজ কর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিনজনের জান কবজ করবে। তিনজনের জান কবজ কইরা হাইরা তারপরে আল্লাহ বলবে, আজরাইল রে, তুই আমাকে এখন বল আর কে কে বাকি আছে? আপনারা বলেন, আর কে কে বাকি আছে মরার? আল্লাহ তাআলা আর হযরতে আজরাইল আলাইহিস সালাম।
এই কথা যখন বলছে সবাই মারা যাওয়ার পর আল্লাহ তাআলা যখন বলবে ও আজরাইল এখন বলতো আমাকে আর কে কে মরার জন্য বাকি আছে, আজরাইল বলবে আল্লাহর কেউ নাই। আজরাইল আলাইহিস সালাম বলবে আর কেউ নাই আল্লাহ, তুমি তো মরবাই না, কারণ আয়াতুল কুরসির মধ্যে কি বলা আছে, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এর আগে কি আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা চিরন্তন, আল্লাহ তাআলার মৃত্যু নাই, তাহলে আল্লাহ তো মরবই না। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন কয় আল্লাহ আর কেউ মরার বাকি নাই, সবাই মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবেন ইয়া আফলাহাল মাউত, হে সমস্ত মানুষের সকল কিছুর জান কবজকারী ফেরেশতা আজরাইল এখন তুই মর, বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ কিসের আমি মরব, আমি তো মানুষের জান কবজ করছি, আমি তো তোমার হুকুমে সবাইরে মারছি, আমার জান আবার কেন নিব। আজরাইল আলাইহিস সালাম নিজে বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করবে, নিজে বাঁচার জন্য অনেক চেষ্টা করবে। প্রথমত বলবে আল্লাহ গো আল্লাহ, আমার যদি মরা লাগতো, আমার যদি মরণ লাগতো, এইটা যদি আমি আগে জানতাম গো আল্লাহ, আমি মানুষের জান কবজ করার দায়িত্ব নিতাম না। আমি তো ভাবছি আমি আজরাইল মানুষের জান কবজ করি, আল্লাহ গো তোমার হুকুমে আমি মানুষের জান কবজ করি। আল্লাহ আমি তো মনে করছি আমি মরব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যার ভিতরে জান আছে ওর মরতেই হবে। এরপরেও আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ ও আল্লাহ গো, আজরাইল মানুষের জান কবজ করেছে, আল্লাহ আজরাইল মনে হয় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন আজরাইল কোনো অজুহাত চলবে না, কোনো কথা চলবে না, আজরাইল তোমার মরতে হবে, তুমি এখন মরো। আজরাইল আলাইহিস সালাম কোন প্রকারের অজুহাত দিয়া আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন সবাই মারা গেছে, কেউ নাই, আছে একজন। কি এই জোরে বলেন কে? প্রধান বক্তা তো পইরাই রইছে, আপনারা যে ফাইলে ঘুম পারতাছেন মনে হয় কয় বছর ধরে ঘুম পারুন না। এমনই তো ভাব মনে হইতেছে, মনে হয় যে না জানি আহারে কয় বছর ধরে ঘুমায় না গো, ঘুম পারে না। আলোচনা সবাই শুনতেছে, তো যদি শোনেন তাইলে যদি জোরে জোরে কইন তাহলে সে বুঝবো যে আসলে বাইসা আসুন। ও বাইসা বলে ঘুমাইন নাই। তো যাই হোক সবাই মারা গেছে, কেউ বাকি নাই, বাকি আছেন একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা মরবেন না, চিরঞ্জীব আল্লাহ তাআলা মরবেন। আল্লাহ তাআলা ঘুমানি না, ঘুমের আগে যে একটা তন্দ্রাত ভাব কয় এটাও আল্লাহ তাআলার আসে না, বলেন সুবহানাল্লাহ।
সবাই মারা গেছে। আচ্ছা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকারের পরে আল্লাহ তাআলা কি কয়, আজরাইল আলাইহিস সালামের আগে এই তিনজন ফেরেশতা মারা গেছে, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। আচ্ছা, ইসরাফিল আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকার দেওয়ার জন্য এরকম ভাবে তাকে সৃষ্টি করে রাখছে, ফু তো এখন একটা বাকি আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগেই মরে গেছে গা, ফু তাহলে আরেকটা কেন দেব? কি বলেন? ফু আরেকটা দেন না? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, বলেন তো ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ কি আবার সৃষ্টি করবার পাবো? কথা কনা, সৃষ্টি করবার পাবো? ক্ষমতা আছে? আছে? বিশ্বাস হয়? আচ্ছা, আমরা যে ওইছি, আপনি আমি যারাই আমরা দুনিয়াতে আসছি, আমরা কিছু আছিলাম? কিছুই কি ছিলাম? নাপাক একটু পানি ছিলাম। কথা বলেন ঠিক কিনা? ওখানে তো কিছুই ছিল না। আল্লাহ তাআলা যদি কিছুই ছিল না, সেখান থেকে যদি আপনারে আমারে বানাবার পায়, ইসরাফিল আলাইহিস সালামের তো পুরো একটা মানুষ আল্লাহ বানাইছাল, মারা গেছে, ওখান থেকে আল্লাহ পুনরুত্থান করতে পারবে না? আর জোরে কয় না পারবে না? পারবে। যদি পারে তাহলে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন একটা ফু দিবার জন্য। একটা ফু বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় জীবিত করবেন। জীবিত কইরা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও ফেরেশতা ইসরাফিল, আর দেরি করিস না, এখন তোর 3 নাম্বার ফুটা দিয়া দি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় ফু দিয়ে দিবে। কয় তৃতীয় ফু দেওয়ার পর বাহুল্লা আসে না? বাহুল্লা আসে। এই যে কইছে না, ও আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন নাড়াচাড়া করতে থাকবে, দুলতে থাকবে, তখন জমিনের পেটের ভিতরে এরকম সোনের খনি, রূপার খনি, তেলের খনি, মানুষ মারা গেছে তার জমিনের পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে, গরু মারা গেছে, অমক মারা গেছে, তমক মারা গেছে, সব কিছু এরকম বাহুল্লা আসলে যেরকম পাতা উঠতে থাকে, তুলার মতো এরকম উঠতে থাকবে, মাটির ভিতরে যা আছে সব বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার ফু দেওয়ার পর সর্বপ্রথম কেরা জীবিত হব? একটু প্রশ্ন করি। ফু তো দিল, পূর্ব ঠিক আছে, উঠলো বুঝলাম, সর্বপ্রথম কে উঠবে? কেরা কহায়? এটা কিন্তু রেকর্ড হইতেছে। আমি কিন্তু কিছু কিছু কথা খাস বাংলা কই হালাইতেছি, সর্বনাশ। এর না কাইটা কুইটা সব সিস্টেম করব। সর্বপ্রথম কে উঠবে? এর আগে আমি একটা কথা বলি, সর্বপ্রথম দুনিয়া সৃষ্টির পরে সর্বপ্রথম কে মারা গেছে? এটা প্রশ্ন আমার আগে। কেরা? তাই এই আরেক ওয়াজে গেছি, এই আলোচনা করছি, একই অবস্থা। প্রশ্ন উত্তর দিছে আদম আলাইহিস সালাম। আচ্ছা, সর্বপ্রথম যিনি মারা গেছে আমি বলি হাবিল। কথা বলেন ঠিক কিনা? হাবিল মারা গেছে না? হাবিলের মারছে কে? তার ভাই কাবিল। কি বলেন? ওইখান থেকেই কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে কাবিল হাবিলকে অন্যায়ভাবে মারছে, ওর কোনো দোষ নাই, অন্যায়ভাবে মারছে, এই কিয়ামত পর্যন্ত যত মানুষ একজন আরেকজনকে অন্যায়ভাবে মারবে, কোনো দোষ নাই। কিয়ামত পর্যন্ত এর এক অংশ গুনাহ কাবিলের আমলনামায় যাইতে থাকবে। কামটা ভালো করছে না খারাপ করছে? ফিরি গুনাহ কামাই করতেছে। এই দুনিয়াতে থাইকাও যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব করে, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, নির্দোষী, তারে যদি মারে, এই মারার একটা হারাম কাজ করলো, অন্যায় কাজ করলো, এই গুনাহের একটা ভাগ কাবিল কিয়ামত পর্যন্ত আমল পাইতে থাকবে। কারণ দুনিয়া সৃষ্টির শুরু লগ্নে সর্বপ্রথম কাবিল হাবিলকে মারছে, হাবিলের কোনো দোষ ছিল না। এটারও একটা ঘটনা আছে, বিস্তারিত আলোচনা আছে। তাইলে হাবিল সর্বপ্রথম উঠবে। হাদিসে জিবরাইল, মিশকাত শরীফের হাদিস, হাদিসে জিবরাইলের আলোচনায় আসি। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কয় কিয়ামতের ময়দানে মানুষদেরকে উঠানো হবে 4 গুণওয়ালা। যে গুণগুলো আমি বলবো আপনারা বলবেন সত্যি কথাই হাসা কথাই। এইখানে 4টা গুণের কথা বলা হয়েছে। 1 নাম্বার, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি, কয় কিয়ামতের ময়দানে মানুষদেরকে যে উঠানো হবে ওই তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, কবর থেকে উঠতে থাকবে, তুলার মতো বাহুল্যের মতো উপরের দিকে উঠতে থাকবে। কয় এইভাবে যে উঠতে থাকবে তাদেরকে কিভাবে উঠানো হবে? ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান, 1 নাম্বার হলো নাঙ্গা পা। তার মানে নাঙ্গা পা মানে খালি পায়ে। তার মানে যখন আপনি আর আমি মায়ের পেট থেকে হইছি তখন কি আপনার আমার পায়ে কয় জোড়া জুতা জুতা ছিল? ওই কিয়ামতের ময়দানে যখন 3 নাম্বার ফু দেওয়া হবে তখন ওই মানুষগুলা 1 নাম্বার গুণ হবে, তার পায়ে কোনো জুতা থাকবে না, এইভাবে উঠবে। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান, 1 নাম্বার হলো নাঙ্গা পা, অর্থাৎ খালি পায়ে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা উঠবে। উরাতান, 2 নাম্বার, উরাতান হইল একেবারে নেকিড। আমরা যখন হইছি কাউ শরীরে কয় প্রকারের কাপড় আছিল? 3 নাম্বার গুণ মুশাতান। আচ্ছা শেষ আমার, আমি এটা শেষ হব না, আরো অনেক আলোচনা আছে এখানে। মুশাতান মানে পায়ে হাইটা। এই আসমান ভেঙে গেছে, পাহাড় ধ্বংস হয়ে গেছে, জমিন ধ্বংস, কিছুই নাই। আচ্ছা ওই জায়গার ভিতরে কিবা করে যাব? মুশাতান, রেল নাই, ট্রেন নাই, বাস নাই, প্রাইভেট কার নাই, হুন্ডা নাই, সাইকেল নাই, কোনো কিছুই নাই। তাহলে ওই জায়গায় কিবা করে যাব? মুশাতান, অর্থাৎ পায়ে হাইটা যাব, কিছুই নাই। গোরলা, 4 নম্বর হলো গোরলা। সেটা হইলো, যেটা পরিষ্কার ভাবে পড়লে বুঝবেন, মুসলমানি সারা খতনা বিহীন। এই 4 গুণে মানুষ কিয়ামতের ময়দানে 3 নাম্বার ফু দিলে, ফু দেওয়ার পরে কিয়ামতের ময়দানে এই 4 গুণে বান্দা বান্দিরা উঠতে থাকবে। তাহলে 1 নাম্বার বললাম জুতা ছাড়া নাকি খালি পায়ে। 2 নাম্বার হলো কি কোন প্রকার কাপড় ছাড়া, একদম খালি গায়ে। 3 নাম্বার পায়ে হাইটা। আর 4 নাম্বার কি? খতনা বিহীন, মুসলমানি সারা। এন একটা কথা আইসা গেল, কিন্তু বলাটা ঠিক হইতেছে না, তারপর আমি বইলা ফেলাই। কিছু লোকেরা বলে যে আমগর পীর সাহেব কিয়ামতের ময়দানে বিমানে চড়াইয়া জান্নাতে লই যাও, বিমান থাকবো নু। কি বলেন? এই কথাটা কিন্তু এখানে আসলো বিদায়ী আমি এই কথাটা তুলে ধরলাম। এখন আপনারা বুঝবেন ওই সময় কি বিমান থাকবো? আমি যদি কালকে কি ওর সামনে যাই ওয়াজ করি, ও বুঝবো না। আর আপনারা এখান থেকে যারা শুরুর থেকে শুনতেছেন, আপনারা বুঝবেন যে ওই সময় 3 নাম্বার ফু দেওয়ার পরে কিছুই নাই, সব ভাঙ্গা চুরে খান হয়ে গেছে গা। তাইলে পায়ে হাইটা যাব, রেল নাই, ট্রেন নাই, বাস নাই, বিমান নাই, গাড়ি নাই, হুন্ডা নাই, সাইকেল নাই, অমক নাই, তমক নাই, প্লেন নাই, বিমান নাই, কিচ্ছু নাই। তাইলে পীর সাহেব ওরে গাড়ির মধ্যে চড়াইয়া দিয়ে জান্নাতে পৌঁছাই দিব। আছে ওডি অনু কি আছে? তখন থাকবো। যদি কেউ এইটা বলে মনে করবেন অনু আসল পীর না, ওটা খালেস একটা বন্ধ পীর। কথা বলেন ঠিক কিনা? কারণ সে আলোচনা কোরআনের তাফসীর কিচ্ছুই জানে না। এই যে সূরা 99 নম্বর সূরা, আপনারা তাফসীরে মারিফুল কোরআন যদি কারো কাছে থাকে, এই তাফসীরে মারিফুল কোরআনটা হাতে নিবেন। আরো কয়েকটা তাফসীরের কিতাব আছে, আপনারা অত বুঝবেন না। যদি কারো কাছে থাকে তাফসীরের কিছু কিতাব থাকে, আপনারা হাতে নিবেন। হাতে নিয়ে আমি যা কইলাম মিলাবানি, একটু পড়ুন জানি
কিছুই নাই। কয় আঙ্গর পিসাবে বিমানে চড়াইয়া, আঙ্গ পিসাবে হেলিকপ্টারে চড়াইয়া, আঙ্গ পিসাবে রিক্সা মধ্যে চড়াইয়া, আঙ্গ পিসাবে অমক খানে চড়াইয়া, তমক খানে চড়াই। আমি মনে করি ওইটা একটা জাহেল, একটা খারা, একটা মূর্খ। কথা বলেন ঠিক কিনা? কিচ্ছুই জানে না। এটা জানতে হবে। আপনি যাই না হেরা বলেন 100 বার মানব, আমি নিজেও মানব। আমরা যে পীরের দরবারে যাই না এরকম তো না, আমিও যাই, সর্বনাই পীরের দরবারে যাই, যে না বালা বালা দেখে দেখা যায় যে একটু মনে চায় যাই। অসুবিধা কি? পীরের মুরিদ আছে না আমাদের এলাকায়, সর্বনাই পীরের মুরিদ আছে, অমকের মুরিদ আছে, তমকের মুরিদ আছে, এরা যায় না? 100 বার আমি নিজেও যাবো। যদি সেই পীর কোন একটা নারীকে, কোন একটা মহিলাকে ওই পীরের খেদমত করার জন্য মহিলা লাগে 5টা, কথা বলেন ঠিক কিনা? ওটা খাড়াস খাড়াস একদম খাড়াস, ওটা পীর না, যাতে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? যে হক্কানি পীর সে কোনোদিনও ওই পীরের আশেপাশে কোথাও একটা মহিলার চান্স দিবে না। কথা বলেন ঠিক কিনা? আর হ্যাঁ, পীরের পেট টিফন লাগে, পাও টিফন লাগে, মাথা টিফন লাগে, মহিলা মানুষ দিয়ে খাড়াস, ওটা খাড়াস।